হ্যালো স্টুডেন্টস, আজ ক্লাস 5-এর ফার্স্ট ইউনিট এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হয়েছে তোমাদের পরিবেশ বিষয়ের উপর তৃতীয় চ্যাপ্টার থেকে। তৃতীয় চ্যাপ্টার কী আছে? পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি। ঠিক আছে, এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা রেডি করে যাবে, শিওর পরীক্ষায় আসবে 100 এরকম। ঠিক আছে, তাই চলো প্রশ্নগুলো বলছি আমি, তোমরা দেখে নাও। ঠিক আছে, সাথে উত্তরও দেওয়া আছে, দেখে নাও, পরে পরে বলে দিচ্ছি, তোমরা খাতায় নোট করে নাও। ঠিক আছে, চলো চালু করা যাক। দেখো স্টুডেন্ট, প্রথম প্রশ্ন কী আছে? পশ্চিমবঙ্গের ভূমির ডাল কোন দিকে কোন বিস্তৃত হয়েছে? উত্তর থেকে দক্ষিণে এবং পশ্চিম থেকে পূর্বে। দামোদর নদের দক্ষিণে গিয়ে কোথায় মিশেছে? গঙ্গায় মিশেছে। তারপরে দামোদর যেখানে গঙ্গার সাথে মিশেছে সেখানে গঙ্গার নাম কি? হুগলি নদী। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল কোন অংশে? ছোটনাগপুর মালভূমি অঞ্চল। মালভূমি অঞ্চলের মাটির রং লালচে কেন? লোহার অক্সাইড মিশে থাকা বলে মাটির রং লালচে হয়। মরুভূমির অঞ্চলের মাটিতে কী কী মেশানো থাকে? পাথর, কাঁকড় প্রভৃতি। ঠিক আছে, মালভূমি অঞ্চলে কী কী গাছ দেখা যায়? শাল, সেগুন, পলাশ, মেহগনি প্রভৃতি। ঠিক আছে, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান নদী কোনটি? দামোদর। রার কথার অর্থ কি? পাথুরে জমি। বাঁকুড়া জলের পশ্চিম দিক থেকে পূর্বে বয়ে গেছে কোন নদী? দ্বারকেশ্বর নদ। দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম কি? রূপনারায়ণ নদী। ঠিক আছে, তারপরে প্রশ্ন, বীরভূম জেলায় অবস্থিত দুটি নদ নদীর নাম লেখো। অজয় নদ ও ময়ূরাক্ষী নদী। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখে নাও, রার অঞ্চলের বেশিরভাগ জায়গায় কোন মাটি দেখা যায়? দোআঁশ মাটি। এবারে দেখো তারপরের প্রশ্ন, তারপর থেকে রার অঞ্চলে কী কী গাছ দেখা যায়? শাল, সেগুন, মেহগনি প্রভৃতি। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখে নাও, রার অঞ্চলের দুটি শিল্প অঞ্চলের নাম লেখো। হলদিয়া শিল্প অঞ্চল ও খড়গপুর শিল্প অঞ্চল। কয়েকটি বরফ গলা জলের পুষ্ট নদীর নাম লেখো। গঙ্গা, তিস্তা, তোরসা, জলঙ্গি, ইচ্ছামতি প্রভৃতি। ঠিক আছে, গঙ্গা নদীর কোথায় লাভ করেছে? উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমালয়ের গুহা থেকে। ঠিক আছে, তারপর উত্তর দেখে নাও, প্রশ্ন দেখে নাও, গঙ্গা নদী কোন সাগরে মিশেছে? বঙ্গোপসাগরে। তারপরে প্রশ্ন, গঙ্গা নদী পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে কোন জেলায়? মুর্শিদাবাদ জেলায়। গঙ্গার প্রধান শাখা নদীগুলি কী কী? পদ্মা, ভাগীরথী। বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোনটি? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তারপরে প্রশ্ন, আমার সোনার বাংলায় আমি তোমায় ভালোবাসি গানটি কে কত সালে লেখেন? 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুর। 22 থেকে প্রশ্ন, কত সালে বঙ্গভঙ্গ হয়েছিল? 1905 সালে। একটি নদীমাতৃক সভ্যতার নাম লেখো। হরপ্পা সভ্যতা। পরের প্রশ্ন দেখে নাও, পারমাদান বনখণ্ডের বর্তমান নাম কি? বিভূতিভূষণ অভয়ারণ্য। তারপরের প্রশ্ন দেখে নাও, সুন্দরবন কোথায় অবস্থিত? গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশে অবস্থিত। সুন্দরবনের বিখ্যাত পশু কি? রয়্যাল বেঙ্গল টাইগার। সুন্দরবনের কয়েকটি নদীর নাম লেখো। দেখে নাও, মাদলা, বিদ্যাধারী, কালিন্দী, রায়মঙ্গল ও প্রভৃতি। আর সুন্দরবন অঞ্চলের মোট কতগুলি দ্বীপ আছে? 102টি। সুন্দরবন অঞ্চলের গাছগুলোতে কয়েকটির মূল দেখা যায় শ্বাসমূল ও ঠেসমূল। উত্তরবঙ্গের কয়েকটি নদীর নাম লেখো। তিস্তা, জলঢাকা, মহানন্দা, রায়ডাক প্রভৃতি। পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ কোনটি? শান্তাকোপ, উচ্চতা প্রায় 3630 মিটার। তারপরের প্রশ্ন দেখে নাও, সুন্দরবন অঞ্চলে কী কী গাছ দেখা যায়? সুন্দরী, গরান, গেওয়া, হেতাল প্রভৃতি। এবার দেখো পরে 2 নম্বর প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে রেডি করবে। পশ্চিমবঙ্গের নদীগুলো কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়েছে? বেশিরভাগ নদী উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়েছে, তবে দামোদর পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে, এরপর দক্ষিণে গিয়ে গঙ্গায় মিশেছে। 2 দিকের প্রশ্ন দেখে নাও, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে অবস্থিত কয়েকটি পাহাড়ের নাম লেখো। বীরভূম জেলার মামা ভাগ্নে পাহাড়, বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড়, পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়। রার অঞ্চল কাকে বলে? 3 দিকের প্রশ্ন। ঠিক আছে, উত্তর দেখে নাও, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের পূর্ব দিকে এবং ভাগীরথী নদীর পশ্চিম দিকে যে সামান্য ঢেউ খেলানো সমভূমি দেখা যায় তাকেই রার অঞ্চল বলা হয়। তারপরে প্রশ্ন, নিত্যবা নদী কাকে বলে? এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে দেখে নাও। যে সমস্ত নদী বরফ গলা জলে পুষ্ট সারা বছর নদীতে জলে থাকে এবং নৌ পরিবহনযোগ্য সেই সমস্ত নদীকে নিত্যবা নদী বলে, যেমন গঙ্গা, তিস্তা, জলঙ্গি প্রভৃতি। বঙ্গভঙ্গ 1905 খ্রিস্টাব্দে ইংরেজরা বাংলাকে 2 ভাগে ভাগ করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেন। এই ঘটনা বঙ্গভঙ্গ নামে পরিচিত। দেখো তারপরের প্রশ্ন এখানে 6 নম্বর, সভ্যতা কাকে বলে? পৃথিবীতে সভ্য সম্প্রদায়ের মানুষজন পারস্পরিক বিভিন্ন কাজ করার মধ্যে দিয়ে যে সমাজ গড়ে তোলে তাকে সভ্যতা বলা হয়। নদীমাতৃক সভ্যতা কাকে বলে? এটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে নাও। নদীকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে ওঠে তাকে নদীমাতৃক সভ্যতা বলে। পৃথিবীর প্রাচীন সভ্যতাগুলি বেশিরভাগই নদীর তীর গড়ে উঠেছিল। তারপরে প্রশ্ন, ম্যানগ্রোভ জাতীয় গাছ কাকে বলে? সুন্দরবন অঞ্চলের নোনা জল ও কাদায় এক এক ধরনের গাছ জন্মায় যাদের 2 প্রকার মূল দেখা যায়, সেগুলো হলো শ্বাসমূল ও ঠেসমূল, এদের ম্যানগ্রোভ জাতীয় গাছ বলে। তারপরে প্রশ্ন দেখলাম, পাহাড়ি নদী কীভাবে সৃষ্টি হয়েছে? পাহাড় পর্বতের বরফ গলার জল অথবা বৃষ্টির জল সৃষ্ট একাধিক ছোটো ছোটো জল দ্বারা পরস্পরের সঙ্গে মিশে পাহাড়ি নদীর সৃষ্টি হয়। আরামবাগ ও কাটোয়া শহর দুটি কোন নদীর তীরে অবস্থিত? আরামবাগ ও দ্বারকেশ্বর, আর কটোয়া গঙ্গা নদীর তীরে। ঠিক আছে, তারপর প্রশ্ন, বোলপুর কোথায় অবস্থিত এবং কিসের জন্য বিখ্যাত? বোলপুর বীরভূম জেলায় অবস্থিত। বোলপুর শান্তিনিকেতনের একটি বিখ্যাত শিক্ষা কেন্দ্র। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। 12 থেকে প্রশ্ন দেখে নাও, কোন কোন জেলা নিয়ে তরাই অঞ্চল গঠিত? দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার দক্ষিণ অংশ, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলার উত্তর অংশ নিয়ে তরাই অঞ্চল গঠিত। আর 3 দিকের প্রশ্ন দেখে নাও, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের কয়েকটি বৈশিষ্ট্য লেখো।
পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে ঢেউ খেলানো হয়। এখানকার গড় উচ্চতা 300 মিটারের কম। মালভূমির মাঝে মাঝে উঁচু টিলা বা পাহাড় দেখা যায়। মালভূমি পাথর ও কাঁকরযুক্ত অনুর্বর লাল মাটি দিয়ে আবৃত। ঠিক আছে, তারপরের প্রশ্ন দেখে নাও তোমরা। পর্বতের মাথায় বরফ জমে কেন? পুকুর, নদী, হ্রদ, সমুদ্র প্রভৃতি জলাশয়ের জল সূর্যতাপে বাষ্প হয়ে প্রতিনিয়ত উপরের দিকে উঠে যাচ্ছে। উপরে ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে এই বাষ্প জলকণায় পরিণত হয়। এই পর্বতের মাথায় ঠান্ডা আরও বেশি বলে সেখানে তুষারপাত হয়। এই তুষার জমির পর্বতের মাথায় বরফ হিসেবে অবস্থান করে। তারপরে প্রশ্ন, গঙ্গা নদীর গতিপথ আলোচনা করো। এটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, দেখে নাও। গঙ্গা নদী উত্তরাখণ্ড রাজ্যে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়ে উত্তরপ্রদেশ ও বিহারের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার পর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে প্রবেশ করেছে। এরপর এই নদী দুটি শাখায় বিভক্ত হয়ে একটি শাখা পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে এবং অপর শাখাটি ভাগীরথী ও হুগলি নামে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। তারপরের প্রশ্ন দেখো, মানুষ কীভাবে বঙ্গভঙ্গি প্রতিবাদ করেছিলেন? বঙ্গভঙ্গকে কেন্দ্র করে স্বদেশী ও বয়কট আন্দোলন শুরু হয়। বয়কটের মধ্যে দিয়ে ভারতবর্ষের মানুষ বিদেশি জিনিসপত্র বর্জন করে এবং স্বদেশী পণ্য গ্রহণ করা শুরু করে। বিদেশি পোশাক বর্জন করে চরকা কেটে সুতো বানিয়ে তা দিয়ে নিজের জামা কাপড় বানিয়ে ইংরেজদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়। বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব চালু করেছিলেন। তারপরে প্রশ্ন দেখে নাও। সুন্দরবন অঞ্চলের মাটির বৈশিষ্ট্য লেখো। সুন্দরবন অঞ্চলের মাটির বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপে। সুন্দরবন অঞ্চলের বেশিরভাগ জায়গায় জুড়ে রয়েছে পলিযুক্ত দোআঁশ মাটি। সুন্দরবন অঞ্চলে মাটিতে লবণের পরিমাণ বেশি। সুন্দরবন অঞ্চলে মাটিতে অক্সিজেনের পরিমাণও খুব কম থাকে। তারপরে প্রশ্ন, তরাই অঞ্চল সৃষ্টিতে উত্তরবঙ্গের নদীগুলোর ভূমিকা আলোচনা করো। তরাই অঞ্চল হলো দার্জিলিং ও জলপাই জেলার দক্ষিণ অংশ, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলার উত্তর অংশ। আর উত্তরবঙ্গের বিভিন্ন নদীগুলি যেমন তিস্তা, তোরসা, জলঢাকা, মহানন্দা, রায়ডা প্রভৃতি পাহাড় থেকে প্রচুর বালি, নুড়ি, পাথর প্রভৃতি এই তরাই অঞ্চলে বয়ে নিয়ে আসে। তাই এখানকার মাটিতে পলি, নুড়ি, পাথরের পরিমাণ বেশি ও মাটির স্যাঁতস্যাঁতে প্রকৃতির হয়ে থাকে। ঠিক আছে, তারপরের প্রশ্ন দেখো। দেখো স্টুডেন্ট, আর প্রশ্ন নেই। এই করাই প্রশ্ন তোমাদের ফার্স্ট পরীক্ষার জন্য রইলো 3 নম্বর চ্যাপ্টার থেকে, তোমাদের পরিবেশ বিষয়। ঠিক আছে, আমাদের পরিবেশ থেকে এই প্রশ্নগুলো রেডি করে যাও, মোস্ট ইম্পর্টেন্ট। আর এর আগে চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 দিয়েছি, ওখানেও বেশি প্রশ্ন নেই, হাতে গোনা কয়েকটি প্রশ্ন, ওইগুলো রেডি করে নিও। আশা করি এই 3টে চ্যাপ্টার থেকে এইগুলোই তোমাদের ফার্স্ট পরীক্ষা চলে আসে ভালোভাবে। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।